সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন হরেকৃষ্ণ মাইতি, স্ত্রী ও এক ছেলে এক মেয়ে বর্তমান। 2003 সালে 18 জানুয়ারি তিনি সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। তিনি 15 থেকে 16 বছর অতিক্রান্ত হওয়ার পর তিনি ফিরে আসতে চাইছিলেন, কিন্তু কাকা তপন মাইতি তিনি বুঝিয়েছিলেন সেনাবাহিনী ছেড়ে এসে কোনো লাভ হবে না। কাকার কথায় তিনি রয়ে গিয়েছিলেন, আর সম্প্রতি সিঁদুর অপারেশনের ব্রেডার অপারেটর হিসেবে তিনি কাজ করে সিঁদুর অপারেশনের জয়মাল্য পদক নিয়ে ফিরলেন হলদিয়া বড়বাড়ি নিজের গ্রামে। এই জয়ে ছেলে মেয়ে ও পরিবারের সকল সদস্য এবং গ্রামবাসী গর্বিত। তবে ছেলে অয়ন মাইতি জানালেন, বাবা স্থলপথে থেকে যুদ্ধ করেছেন, তিনিও ভারত মায়ের সন্তান। তাই ভারতকে বিদেশি শত্রুর হাত থেকে বাঁচাতে তিনি আকাশপথে ইন্ডিয়ান এয়ারফোর্সে যোগদান করতে চান। এখন আমার বাবার উপরে এত প্রাউড মনে হয় যে কাউকে বলে বুঝাইতে পারি। আর আমার বাবা আমার কাছে আছে, ওটাই আমার জন্য অনেক অনেক আনন্দ। বাবাকে দেখে এত খুশি হয় কি বলবো। আমি এয়ারফোর্স জয়েন করতে চাই। মানে সেনাবাহিনীতে বাবার প্রতি অনুপ্রাণিত হয়ে সেনাবাহিনীতে? না, আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল এয়ারফোর্স, ইন্ডিয়ান এয়ারফোর্স। আমার ভালো লাগছে, আমার বাবাকে দেখে আমি শিখেছি। অয়ন মাইতি, হরেকৃষ্ণ মাইতি। কিন্তু মেয়ে হেনা মাইতি বর্তমানে স্কুলে পড়ে, তবে তিনি কিন্তু ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছেন। অপারেশনের যে শেষ যুদ্ধ 10ই মে শেষ হতেই তিনি ছুটি পেয়ে আজ বড়বাড়ি নিজের গ্রামে ফিরলেন, জয়মাল্য পরিয়ে দিলেন তাদের পরিবারের সহ ওই এলাকার মানুষজন নাগরিক সমাজের পক্ষ থেকে। তাকে আজ সংবর্ধিত করা হয়। সংবাদ মাধ্যমের দাঁড়িয়ে সিঁদুর অপারেশনের ইতিহাস বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন, কিন্তু তিনি গর্বিত, নিজেকে সম্মানিত করলেন এবং তিনি বললেন, যারা বর্ডারে আমাদের মতো জওয়ানরা রয়েছেন বলেই ভারতবাসী আজ নিরাপদে রয়েছেন। তবে আমি যখন যুদ্ধে যাই আমি একটাই কথা ভেবেছিলাম যে আমার পরিবারকে বাঁচাতে হবে, ভারত মায়ের সন্তানদের বাঁচাতে হবে, আর সেজন্যই এই যুদ্ধে আমাকে জয়লাভ করতেই হবে। তিনি যখন যুদ্ধে রয়েছেন তাদের মাথার ওপর থেকে 7ই মে পাকিস্তানের হাজার হাজার ড্রোন উড়ে আসছিল। সেই সময় কিন্তু যদি একটি বোম ওদের সেখানে পড়তো, একসঙ্গে 45 জন ক্যাডার কিন্তু শহীদ হতেন। সেই সময়ে যে অনুভূতির কথা তিনি বলতে বলতে কেঁদে ফেললেন। সেই সময় বাড়ির বা পরিবারের কথা কেমন মনে লাগে, বিশেষ করে ছেলে এবং মেয়ের কথা? ছেলে আর মেয়ের কথা আর আমার পরিবারের কথা, মানে সত্যি কথা বলতে গিয়ে ভারত মাতার জন্য আমি যে গিয়েছিলাম, যে আমি যে এই যে 23 বছর চাকরি করার পর এই যে মা বাবা কাকু কাকিমা আর আমাদের পরিবারের যে মুখ উজ্জ্বল করতে রেখে পেরেছি, সেটাই আমার কাছে বড় কথা। আমার কাকুর হয়তো চোখে জল এসে গেছে, আমার কাকু জানে, একটু দেখান প্লিজ, রিকোয়েস্ট করছি। কাকু বলেছিলাম আমি 15 বছর যে ডিআরএস পাওয়া যায় সেখানে কাকু জোর করে আপনাকে পাঠিয়েছিল। কাকুকে শুধু এইটুকু বলছিলাম, আমারও এখন কান্না এসে যাচ্ছে। কাকু বলছে যুদ্ধে যাচ্ছি, তখন আমিও একটু মন ভেঙে গেছিল। তারপর আমি কাকুকে বললাম, কাকু আজ যখন ভর্তি হয়েছিলাম 2003 সালে, আমার কাকু আমাকে ছাড়তে গেছিল। আমার বাবা এখন নেই, তিনিও আমাকে ছাড়তে গেছে, দুজনে গেছিল। আমাকে ছাড়ার পর আমার কাকু মানে এতখানি ভেঙে পড়েছিল, সেটা বলে বোঝাতে পারবো না। কিন্তু তারপর কাকু যে এই যে এত বড় অনুষ্ঠান বলুন, আমাকে যে সম্বর্ধনা দিচ্ছে আমার কাকুর জন্য, এখন আমার কাকু আগামী দিনে ছেলে মেয়ে বড় হচ্ছে, পড়াশোনা করছে, তাদেরকে কোন দিকে নিয়ে যেতে হচ্ছে? যে যেদিকে যেতে চায় সেটা ঠিক আছে, কিন্তু ভারত মাতার সেবার জন্য কোন যাবে, কে যাবে, এটাই আমি বলতে চাই। তো এখন যে নজওয়ান যারা আছে, আমি তাদের রিকোয়েস্ট করব তারা যেন এদিকে যাক। একটা আর্মির লোক যেখানে থাকে তাদের জন্য তো আমরা সুরক্ষিত আছি, হ্যাঁ কিনা বলুন? সুরক্ষিত আছি, এবং তারা যে সুরক্ষিত রাত্রে যে শান্তিভাবে শুয়ে, সেটা আমাদের জন্যই শুয়ে। অপারেশন সাকসেসফুল, তারপরে তো যুদ্ধ চলছিল, ড্রোন হামলা হচ্ছিল, কোথাও কখন বিপদের মুখে হয়েছিল? একদম বিপদের মুখে হয়েছিলাম। 7 তারিখ সন্ধ্যা 7টার সময় ওখান থেকে ড্রোন আসে, হাজারে হাজারে ড্রোন আছে, 50, 60, 100, 150 ড্রোন আসে। তখনই 7 তারিখ মে মাসের 7 তারিখ ড্রোন আসে। তারপর আমাদের এডি গান মিসাইল ফায়ারিং শুরু হয়। কতটা কি হয়েছে আমি বলতে পারবো না, ওটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। তপন মাইতি ভাইপোর এই জয়ের উল্লাসে কান্নায় ভেঙে পড়লেন।
তবে তিনি জানালেন এই কান্না ভাইপোকে উৎসাহিত করার জন্য, এই কান্না জয়ের কান্না। ভাইপো আমাকে ফোন করে বলল 7 তারিখ আমি পুনর্জন্ম পেয়েছি। 7 তারিখে এই জান চলে যায় এরকম অবস্থায় ওটার ছিল। একটা নাকি বোম ওদের কাছে যায় পড়ে এমন অবস্থা, ওরা মিসাইল ছুড়ে সেটাকে কোনোরকম রক্ষা করেছে। ফিরে এসেছে, আজকে নাগরিক সম্মান হচ্ছে আপনার এই এলাকায়, কতটা আনন্দিত? কীভাবে আনন্দ? না, সেজন্য আমি সমাজের যারা এগিয়ে আসছেন এই নাগরিক সমাজের সকল সদস্যবৃন্দদেরকে আমি খুবই আনন্দিত, খুবই গর্বিত, এবং ওদের এই যে ওরা ব্যবস্থা করেছে এর যে মানে কি বলবো, ওদেরকে আমি কি বলে ধন্যবাদ জানাবো সেই কথা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার নাম তপন কুমার মাইতি, পিতা ঈশ্বর একাদশী মাইতি। তবে স্ত্রী সুস্মিতা মাইতি বলেন, যুদ্ধের আগে ও পরে ফোন করতাম, আর যুদ্ধের সময় আমরা প্রত্যেকটা দিন টিভির দিকে তাকিয়ে থাকতাম। আমরা একটাই প্রার্থনা করতাম, সকলে ভালোভাবে ফিরে আসুক এই যুদ্ধকে জয় করে। স্বামীর এই কৃতিত্বে তিনিও গর্বিত বোধ করলেন। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ।